হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি কনস্টেবল 2021 ম্যাথ ক্লাস 36 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 2/12/2021 শিফট 3-তে আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 35টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন বলছে দুটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার 3/4 অংশ, সংখ্যা দুটির অর্ণকের গড় হচ্ছে কত না 7/48, সেক্ষেত্রে প্রথম সংখ্যাটা কত। দেখো একটা সংখ্যা রয়েছে এইটা, আর এটা হচ্ছে দ্বিতীয়টা এইটা। আমি ধরলাম দ্বিতীয়টা হচ্ছে তোমার 4, তাহলে এটা কী হবে, নিশ্চয়ই 3/4 হবে। এটা 3/4 মানে কি না, ধরলাম 3, ধরলাম এটা এক্স, এটা ধরলাম এক্স, 3x 4x, ঠিক আছে। এখন দেখো বলছি কি সংখ্যা দুটির অর্ণকের গড় হচ্ছে 7/48, অর্থাৎ 1/3x প্লাস 1/4x বাই আবার 2 আছে, সমান সমান কত না 7/48। দেখো ওপর থেকে পাচ্ছি আমি কত, দেখো এখান থেকে পাচ্ছি আমরা 12x পাচ্ছি, 12x মানে এখানে পাচ্ছি আমরা 7, আর দেখো তলায় দুইটা আমি এখানে লিখে নিলাম 7/48। দেখো এখান থেকে পাচ্ছি আমি 24x, এখান থেকে পাচ্ছি 24x, তার এখান থেকে কাটলে কী পাচ্ছি 2 পাচ্ছি এখান থেকে আমরা, আর 7 তো কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে x এর মানটা আলটিমেট পাচ্ছি কত আমি 2, x এর মান 2 পেয়ে যাওয়া মানে আমার এখানে প্রথম সংখ্যাটা কত হবে না 3x ধরেছিলাম, তাহলে 3 × 2 সমান কত হচ্ছে না 6 হচ্ছে প্রথম সংখ্যাটা, ঠিক আছে। নেক্সট চলো, দেখো বলছে এখানে x একটা কাজের 1/4 অংশ করে 3 দিনে, y একই কাজের 1/6 অংশ করে 4 দিনে, x এবং y একসাথে 6 দিন কাজ করে, z একা বাকি কাজটা 8 দিনে করতে পারে। যদি y এবং z একসাথে কাজ করে সেক্ষেত্রে তারা কাজটা সম্পন্ন করবে কতদিনে। তাহলে x পুরো কাজটা করে, সেক্ষেত্রে কী হবে 1/4 সাথে গুণ হয়ে যাবে, মানে উল্টে গিয়ে গুণ হবে। দেখো 1/4 অংশ করে 3 দিনে, সেক্ষেত্রে 1 অংশ করে কী করবো না 3 × 4/1, কত হবে না এটা 12 দিনে। তাহলে y করে একইভাবে, দেখো 1/6 উল্টে গিয়ে হবে কি না 6/1, অর্থাৎ 24 দিনে। তাহলে 12 আর 24-এর এলসিএম করলে পাচ্ছি এখান থেকে আমরা 24, এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, ঠিক আছে। সেক্ষেত্রে x এর এফিসিয়েন্সি কত না 2, আর y এর এফিসিয়েন্সি কত এখান থেকে না 1। এখন দেখো এরা বলছে কি x এবং y একসাথে 6 দিন কাজ করেছে, তাহলে x প্লাস y 6 দিনে কতটা করেছে, দেখো একদিনে একসাথে করলে কতটা করে না 2 + 1 করে, সেক্ষেত্রে 6 দিনে কতটা করেছে না 18 করেছে, ঠিক আছে। তাহলে কতটা কাজ পড়ে আছে, রিমেনিং ওয়ার্ক কতটা পড়ে আছে, 24 থেকে 18 বাদ দিলে পড়ে থাকছে 6। এই কাজটা কে করেছে না জেড করেছে, জেড আবার 8 দিনে করেছে 6 ইউনিট কাজ, সেক্ষেত্রে একদিনে করেছে 6/8 অর্থাৎ 3/4। একদিনের কাজের পরিমাণ কী হয়, ওদের এফিসিয়েন্সি হয়। এখন কি বলছে এখানে y আর z যদি একসাথে কাজ করে সেক্ষেত্রে কতদিন লাগবে, রিকোয়ার্ড টাইম কি হবে, মোট কাজ হচ্ছে 24 বাই y আর z একসাথে বলেছে, তাহলে y এর এফিসিয়েন্সি কত না 1, আর z এর কত না 3/4, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 7/4, উল্টে গেলে উপরে পাচ্ছি আমি 96 বাই হচ্ছে 7, অর্থাৎ 13.5/7 দিন। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 1600 টাকা ধার্য মূল্যের এক জোড়া হেডফোন বিক্রি করা হয় 1450 টাকায়, ছাড়ের শতাংশ কত। 1600 টাকাটা বিক্রি করা হচ্ছে কত না 1450, অর্থাৎ 150 টাকা দিচ্ছে ছাড় এখান থেকে, তাই 150 টাকা ছাড় দিচ্ছে কতর ওপর 1600 টাকার ওপর, তাহলে 100-র ওপর কত, শূন্যগুলো ক্যান্সেল হয়ে যায়, 9-16 হচ্ছে 144, 6 থাকছে এখান থেকে আমাদের পয়েন্ট খাইয়ে, তো পয়েন্ট খাওয়ার জন্য 0 মানে 3-48, দেখো 9.3 সামথিং আসছে, তো 9.3 মানে আমাদের অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, নির্দিষ্ট মূলধন একই হারে সরল সুদে 3 বছর হচ্ছে এত টাকা, 7 বছর হচ্ছে এত টাকা, একই মূলধনের ওপর 2 বছরে দ্বিগুণ সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। প্রিন্সিপাল প্লাস 7 বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এটা 11,484 সরল সুদের ক্ষেত্রে এটা। আর একইভাবে দেখো 3 বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এটা 9036। এখন বিয়োগ করলে পাবো আমরা এখান থেকে 4 বছরের ইন্টারেস্ট কত হচ্ছে, সেটা বিয়োগ হচ্ছে পুরোটাই। এখানে পাচ্ছি আমি 8, 3 × 4 পাচ্ছি এখান থেকে, আর এখানে পাচ্ছি কত আমি 4 পাচ্ছি 2 পাচ্ছি, অর্থাৎ এখান থেকে আমি 1 বছরের ইন্টারেস্ট পাচ্ছি এখান থেকে 612, সেক্ষেত্রে 3 বছরের ইন্টারেস্ট কত পাচ্ছি আমরা এখান থেকে 1836 1836, সেক্ষেত্রে প্রিন্সিপাল কত পাচ্ছি আমি এখান থেকে এই লাইনটা থেকে 9036 থেকে 1836 বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 7200। এখন দেখো 612 টাকা হচ্ছে ইন্টারেস্ট 7200 টাকার ওপর 1 বছরে, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত আমি এখান থেকে পেয়ে যাবো, কত হচ্ছে 612 বাই হচ্ছে 72। আচ্ছা 12 দিয়ে তো কাটের নিচে 5-12 হচ্ছে এখান থেকে 12-12, আর এখানে পাচ্ছি আমি 6 51 আর একটু কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 17-2, ঠিক আছে। এখন কি বলছে ওই একই মূলধনের ওপর 2 বছরে দ্বিগুণ সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কতটা হবে আমার এখান থেকে বার করতে হবে। তার মানে কি এখন 2 আর হিসাব করবো আমি, 2 × 17/2 করলে পাচ্ছি এখান থেকে আমরা 17%।
এখন এই 17% করে 2 বছরের হিসেবটা বার করতে হবে আমাকে, ঠিক আছে। অর্থাৎ দেখো আমি এখান থেকে একসাথে অ্যামাউন্টটা বার করলেও করতে পারি। আচ্ছা, কোনটা করলে সুবিধা হবে দেখে নিচ্ছি আমি। দেখো 7,200 টাকার ওপর আমি এক কাজ করি 1 + 17/100 করে দুবার চাপিয়ে দিচ্ছি এটাকে। আশা করি এটাই ছোট হবে, এটাই বুঝতে হবে পরীক্ষার সময় যে কোনটা করলে সুবিধা হবে। দেখো 117/100 আর একটা হচ্ছে 117/100, একটা 100 তো এখান থেকে কেটে গেল, বাদ দাও। এবারে এইটা 117 স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা এখানে? দেখো 17 স্কোয়ার করলে হচ্ছে তোমার 289, 89 বসছে, হাতে রয়েছে 2, 17 বেশি আরও 17 বাড়িয়ে দাও, কত হয়? 134 হয়, আর 2 হচ্ছে 13689। এখন এটার সাথে আমাকে 72-এর গুণ করতে হবে। আচ্ছা, আমি এক কাজ করি 6 গুণ করে দিই, তারপর আমি 12 গুণ করে দেবো। 6 লং 54, 4, হাতে রয়েছে আমাদের 5, 6 * 38, 5 = 53, 3, হাতে রয়েছে আমাদের 5, 36, 5 = 41, 1, হাতে রয়েছে 4, 6 × 78 আর 4 কত হয় না? 82, 82134। আচ্ছা, এর সাথে আমি গুণ করবো 12-এর গুণ করবো। তাহলে 4 × 48, 8, হাতে রয়েছে 4 এখান থেকে, 3 × 36, 4 0, 40 0, হাতে রয়েছে 4 এখান থেকে, 12 × 12 = 16। আচ্ছা, হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, আচ্ছা 1 রয়েছে, আচ্ছা 12 × 24 = 25, 5, হাতে রয়েছে 2, 8 × 96, 98। তাহলে 9856 এটা আসছে, 9856, এটা আমি ধরছি না কারণ তলায় 100 আছে বলে। আচ্ছা, এইটা বেরোলো আমার এখান থেকে। এখন দেখো আমি যদি বিয়োগ করে দিই তাহলে কী পেয়ে যাবো এখান থেকে? আমি মোটামুটি একটা সূত্র পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমি 7,200-কে বিয়োগ করে দিচ্ছি। 5, 6 এখান থেকে পাচ্ছি, 6 পাচ্ছি এখান থেকে 2। দেখো 2, 6, 5, 6 হচ্ছে কিন্তু আমার এখানে ইন্টারেস্টটা, ঠিক আছে। আমি এখানে ফ্র্যাকশনটা বাদ দিয়ে দিলাম, পয়েন্টের পরে বাদ দিয়ে দিলাম, দরকার নেই, জাস্ট আমার এইটুকু দরকার। নেক্সট চলো, দেখো বলছে স্টপেজ বাদ দিয়ে একটা বাসের বেগ এত, স্টপেজ ধরে বেগ হচ্ছে এত, প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য বাসটা থামে। খুবই সোজা, দুটো বেগের মধ্যে বিয়োগ করে আমি উপরে বসাবো। বাই কী হবে না, স্টপেজ বাদ দিয়ে বেগটা নিচে বসে সবসময়। এটার সাথে যদি আমি 60 গুণ করে দিই তাহলে ডাইরেক্ট আমার মিনিটে অ্যান্সার চলে আসবে। এখান থেকে পাচ্ছি আমি 12, 12/60 মানে 1/5 পাচ্ছি, 1/5 × 60 মানে পাচ্ছি এখান থেকে আমরা 12। অর্থাৎ প্রতি ঘন্টায় বাসটা 12 মিনিটের জন্য থামে। এই শর্ট ট্রিকটা একটু মনে রাখতে হবে। নেক্সট চলো, 4টে সংখ্যার গড় বলছে কত এখানে? 60। প্রথম সংখ্যাটা বাকি 3টে সংখ্যা যোগফলের 1-এর 3 গুণ। দেখো এই হচ্ছে প্রথম সংখ্যাটা, তাহলে এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা হচ্ছে তোমার চতুর্থ, ঠিক আছে। আমি ধরলাম এটা ধরো 4x, তাহলে এটা কিনছি কত হবে? আচ্ছা, এটা ধরলাম আমি 3x, তাহলে এটা হবে কত না x হবে জাস্ট, ঠিক আছে। আচ্ছা, গড় বলেছে কত এখানে? 60 বলেছে, তাহলে 4টে সংখ্যা সমষ্টি কত? 240, 4 × 60 240। এখন এইটা আর এইটা মিলিত হবে, যোগ করলে কী হবে? সেই 240 তো হবে। তাহলে x + 3x মিলিয়ে কত হয় না 4x = 240। তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 60। 60ই হচ্ছে এখানে প্রথম সংখ্যাটা, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো মান নির্ণয় বলেছে এখান থেকে, সাবধানে করতে হবে। 5-এর 5, আগে এই কাজটা তো হবে। 25 হয়, 25কে 5 দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে 5, আর এই 5 রয়েছে, আমি এখান থেকে পেয়ে গেলাম 10। আচ্ছা, -13/5 আমি ভাগ করে দিলাম এটাকে। আচ্ছা দেখো 2-এর 3 মানে 6 পাচ্ছি এখান থেকে, 3 দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা 2। তাহলে 5 হচ্ছে এখানে লসাগু, 50 পাচ্ছি এখানে আমরা, -13 এখানে পাচ্ছি আমি 10। আচ্ছা এখান থেকে দেখো 23 পাচ্ছি, 23 মানে এখান থেকে আমার 27/5, 27/5ই আমাদের অ্যান্সার। আর কী বা হবে? অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে একটা পার্স নিয়মিত টাকায় বিক্রি করা হয় 10% লাভে, যদি এটাকে 72 টাকায় বিক্রি করা হয় সেক্ষেত্রে লাভ বা ক্ষতির হার কত? দেখো প্রথমে এটা আমার এসপি বলে দিয়েছে, এসপি কত বলেছে এখানে? 99 বলে দিয়েছে। 10% লাভ বলে দিয়েছে, সিপি পেয়ে যাবে এখান থেকে আমি 99 × 100 হচ্ছে 110। শূন্যগুলো কালে পাচ্ছি এখান থেকে আমি 90 টাকা হচ্ছে আমার কেনা দাম। এখন বেচছি কততে? আমি এটা 72 টাকায় বেচছি। তাহলে আমার এখান থেকে লস কত হচ্ছে না 18 টাকা হচ্ছে লস। তাহলে 18 টাকা লস হচ্ছে 90 টাকার ওপর, সেক্ষেত্রে আমার 100-র ওপর কত? 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 20%। 20% কিন্তু আমার এখানে ক্ষতি, ঠিক আছে। অপশন কিন্তু এখানে ভুল দেওয়া আছে, এইটা কিন্তু ক্ষতি হবে, তবেই এটা ঠিক হবে। চেক করেছিলাম, এখানে কিন্তু অপশানটা ভুল ছিল, 20% ক্ষতি। নেক্সট চলো, দেখো বলছে এখানে একজন বিক্রেতা গ্রাহককে 15% ছাড় দেয়, তাও তার 10% লাভ হয়। যদি দ্রব্যের ক্রয় মূল্য 850 টাকা হয় তবে ধার্য মূল্য কত? দেখো ধার্য মূল্য আমি ধরলাম, ধার্য মূল্য এমপি ধরলাম, ঠিক আছে। এইটার উপর কী করছে সে? এই 15% ছাড়টা দেয়, অর্থাৎ 85/100। এখন এইটা হয়ে গেল, কিন্তু এটা হয়ে গেল কি না এসপি, ঠিক আছে। একইভাবে দেখো আমি এইখান থেকেও আমি এসপি পাবো একটা, কীভাবে না 850 টাকা ক্রয় মূল্য, তার লাভ হচ্ছে কত না 10%, 110/100। তাহলে এটাও আমার এসপি, দুটো এসপি সেম করে দিলাম। এখন কাটাকুটি করো, এখানে পাচ্ছি আমি 10। আচ্ছা এখানে দেখো এই 100 তো কেটেই যায় এখান থেকে পুরোপুরি, তাহলে এখানে পাচ্ছি আমি এমপি কত আমার না 1100 টাকা হচ্ছে আমার ধার্য মূল্য। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো,
তারপরে 630 টাকা একটা দ্রব্য বিক্রি করে একজনের 12.5% ক্ষতি হয়। যদি দ্রব্যটাকে এত টাকায় বিক্রি করা হয় তবে লাভ বা ক্ষতির হার কত? ঠিক আছে, দেখো 12.5% মানে কি বোঝায়? এটা কিন্তু বোঝায়, দেখো এমনিতে যদি আমি 125/10 করি, তার তলায় আবার একটা 100 করি, মানে 125/1000 করে 1/8 পাই আমরা। ঠিক আছে, মানে 8 টাকার ওপর 1 টাকা ক্ষতি। যদি আমার 8 টাকার ওপর 1 টাকা ক্ষতি মানে কি, যদি আমার সিপি যদি 8 টাকা হয় তাহলে এসপি কত হচ্ছে না 7 টাকা। ঠিক আছে, এখন দেখো এই 7-এর মানটা দিয়ে দিয়েছে কত না 630, 7-এর মানটা দিয়েছে কত না 630, মানে এখান থেকে আমি 90 গুণ করে পাচ্ছি। তাহলে এবারে 90 গুণ করে দাও, দেখো 8×72 মানে 720 টাকা হচ্ছে আমার জিনিসটার কেনা দাম। এখন বলছে এই দ্রব্যটাকে আমি যদি 840 টাকায় বিক্রি করি সেক্ষেত্রে লাভ বা ক্ষতির হার কত? এখন বিক্রি করছি কততে, এসপি আমার কত হচ্ছে, এটা 840, তাহলে লাভই হচ্ছে কত না 120 টাকা লাভ হচ্ছে। তাহলে 120 লাভ হচ্ছে কতর ওপর না 720-র ওপর। সেক্ষেত্রে 100-র ওপর কত লাভ হচ্ছে, 6 কাটে 50/3 মানে 16.23% হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ। অপশান এ। নেক্সট চলো, একটা কলেজে ইসিই, মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারের জন্য 3:4:5 অনুপাতে আসন রাখা আছে। আসনগুলিকে যথাক্রমে 20, 35 এবং 45% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত আসনের অনুপাতটা কত? কিছু না, সংখ্যা ধরে ধরে বাড়িয়ে দাও তাহলেই হবে। 3 × 20% মানে কি, বাড়ছে মানে 120/100, তলায় 100 লেখার দরকার নেই কারণ রেশিওতে কেটেই যাবে। 4 × 35% মানে কত হবে, এখানে 135/100, সেই কেটে যাচ্ছে এটা। আর রয়েছে 5 × 144 হচ্ছে 100, একইভাবে কেটে যাবে। আচ্ছা 5 দিয়ে দেখো কাটছি এটাকে, এখানে পাচ্ছি আমি 27, এখানে কালো পাচ্ছি আমরা 24। ঠিক আছে, 3 দিয়ে কাটছি এখান থেকে, এখানে কালো পাচ্ছি আমি 9, এখানে কালো পাচ্ছি আমরা 48, 48 পাচ্ছি। আচ্ছা 4 দিয়ে কাটছি এখানে কাটছি আমি 6 পাচ্ছি। আচ্ছা এখানে তো 9 থেকে যাচ্ছে, আর এখানে দেখো পাচ্ছি আমি 12। আর একটা কাটাকুটি যায়, দেখো 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তোমার 2 দিয়ে না 3 দিয়ে কাটছি, তাহলে 2, এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি আমি 4। 2:3:4 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি। নেক্সট চলো, দেখো দুটো মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই, যদি লসাগু কত বলেছে না 253, সেক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের মধ্যে পার্থক্যটা কত? 253কে আগে আমাকে এখানে ভাঙার চেষ্টা করতে হবে। দেখো এটা কিন্তু 7 দিয়ে ভাগ করলে কি যায় না, 9 দিয়ে 9 × 18, 7 যায় না, 10 হবে না, 11 দিয়ে করলে দেখো 11 দিয়ে কাটলে কিন্তু যাচ্ছে, এটা 11 দিয়ে 22 পাচ্ছি, আর এখানে 3, মানে 11 আর 23 হচ্ছে ওই দুটো সংখ্যা। এখন এদের মধ্যে গ্যাপটা কত না 12 হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এটা জাস্ট ভাঙতে হবে, এটাকে আর কিছুই নেই। নেক্সট চলো, দেখো যেখানে এক্স টাকার উপর বার্ষিক 8.5% হারে 12 বছরের সরল সুদ একই টাকার ওপর একই হারে এত বছরে প্রাপ্ত টাকা অপেক্ষা এত টাকা কম হয়, সেক্ষেত্রে এক্সের মানটা কত আমাদের এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, আর প্রথমটা কি বলেছে, প্রথমটা সুদ বার করতে হবে। ধরে নাও দেখো এখানে ধরলাম আমি এটা 100 টাকা, আমার মূলধনটা কত 100, তাহলে এই 100 টাকার ওপর দেখো এটা কত না 17/2 বলতে পারি আমি এটাকে। ঠিক আছে, 17/2 12 বছরে কত হয় সুদটা দেখে নিই আমি আগে। দেখো আর তলায় রয়েছে একটা 100 রয়েছে, এই 100 কেটে গেল এখান থেকে, 6 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 6 × 17 102 হচ্ছে আমার এখানে পেলাম আমি ইন্টারেস্টটা এখানে। ঠিক আছে, আচ্ছা আর কি হচ্ছে এখান থেকে, এবার আমি পাশেরটা করব। কি বলছে এখানে, একই টাকার ওপর মানে ওই 100 টাকার ওপর 4.5 বছর, মানে এখানে দেখো 4.5 বছর মানে 4.5 না 4 × 4 = 5 বছর, মানে 4 × 5 = 20, 4 = 24, 5 বছর, 24 5 তলায় একটা 100 থাকছে। ঠিক আছে, আচ্ছা আর কি হচ্ছে এখান থেকে, রেট অফ ইন্টারেস্ট দেখো একই আছে, একই হারে বলেছে তোমার 17/2 কত হয় দেখি আমি আগে। 100 তো কাটে এখান থেকে। আচ্ছা 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 12। আচ্ছা এখানে তলায় রয়েছে 5, আমি এক কাজ করি 2 দিয়ে গুণ করে দিতে 24 × 17/2 পাচ্ছি এখান থেকে 10, 4 × 7 = 68, 8 হাতে রয়েছে আমাদের এখান থেকে 6, 6 × 2 = 34, আর 6 কত হয় না 40.8 হচ্ছে। এইটা হচ্ছে আমার সুদ। তা সেক্ষেত্রে আমার টোটাল টাকাটা কত হবে, অ্যামাউন্টটা কত হবে, এখানে বলেছি কিনা প্রাপ্ত টাকা অপেক্ষা, তাহলে 100 টাকা ধরেছিলাম এখানে মূলধন, সুদটা হচ্ছে কত না এইটা, মানে 140.8। এখন বলছে এই টাকা অপেক্ষা এইটা এত টাকা কম, মানে এই যে গ্যাপটা হবে, কত গ্যাপ হচ্ছে এখান থেকে 38.8 গ্যাপ হচ্ছে। তাহলে এই 38.8 গ্যাপ সমান কত 3298। ঠিক আছে, তো এক্ষেত্রে দরকার আমার কি না এক্স এর মান, আমি ধরেছিলাম কি এক্সটা ধরেছিলাম কি 100 ধরেছিলাম, সেক্ষেত্রে আমার 100-র মানটা বার করতে হবে। 3298 দেখো 388, তলার 10টা আমি এখানে তুলে দিলাম, ইন্টু হচ্ছে এখানে 100। আচ্ছা দেখি কাটাকুটি করি এবারে, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 194। আচ্ছা দেখো পরের দিকে দেখো দুটো শূন্য প্রত্যেকের মধ্যেই আছে, তাই না। আচ্ছা নিশ্চয়ই এটা দিয়ে এটা কাটাকুটি যাবে,
তবেই কিন্তু 5-এর একটা মাল্টিপিল আসবে। এবার দেখো তো অপশানগুলোর মধ্যে কোনটা আছে 5-এর মাল্টিপিল, দেখো একমাত্র অপশান বিটাই কিন্তু 5-এর মাল্টিপিল, মানে 5 17 হচ্ছে 85, তাহলে নিশ্চয়ই এটা দিয়ে কাটলে নিশ্চয়ই 17 হবে। একটা বার ক্রস চেক করে দেখে নাও, 194 ইন্টু 17 করে 468 8 হাতে রয়েছে 6 153 আর 6 59 9 হাতে রয়েছে 15 32, দেখো 3299। দেখো পুরোপুরি ভাগ করার দরকার নেই, অপশান টেস্ট ধরে কিন্তু আমরা করে দিলাম। কত হচ্ছে না, এটা 8500 টাকা হচ্ছে আমার এখানে এক্স এর মান। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো কি বলছে এখানে, বলছে একটা গোলকের ব্যাসার্ধ বলছে এত, গোলককে গড়ানো হয় এবং এত সেমি ব্যাসার্ধের একটা তার তৈরি করা হয়, তারের দৈর্ঘ্যটা কত। তাহলে গোলকের আয়তনটা কী হবে, এখান থেকে 4/3 পাই আর কিউব, মানে 6 ইন্টু 6, ঠিক আছে। আর দেখো তার তৈরি করা মানে কি, সেটা কিন্তু একটা চুঙের মতো হয়। তাহলে একইভাবে পাই আর স্কোয়ার, আটটা কত হবে এখানে দেখো এইটা বলে দিয়েছে, মানে 4/10 পাই আর স্কোয়ার, 4/10 পাই আর স্কোয়ার এইচ। এখন দৈর্ঘ্যটা কত হবে না, এটাই হচ্ছে এইচ, সমান সমান হচ্ছে ইন্টু হচ্ছে এইচ। পাই তো কেটে যায় এখান থেকে, এইচ 4 আর এইচ 4 এখান থেকে কাটে। আচ্ছা 3 দিয়ে 6 কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা আর কাটাকুটি করি আমি। আচ্ছা এখানে দেখো 36 পাচ্ছি, 36 ইন্টু 2, এখানে 10 হচ্ছে 100 বাই হচ্ছে 4 সমান সমান হচ্ছে এইচ। এখানে পাচ্ছি আমি 9, 9 দুগুণে 18 ইন্টু 100, অঙ্কটা করছিলাম আমি কিসে না সেন্টিমিটারে করছিলাম, তাহলে আমার অ্যান্সার হবে কি এখান থেকে 18 মিটার। 18 মিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো দেখো এখানে মান নির্ণয় করতে বলছি। প্রথমে আমরা ব্র্যাকেটের কাজটা করবো, 6 দুগুণে 12 একে 13 2 মাইনাস 3 দুগুণে 6 একে 7 3 হচ্ছে এখান থেকে, ঠিক আছে। হ্যাঁ হাতে 3, তাহলে এখানে পাচ্ছি আমি 6 লসাগু পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 39, এখানে পাচ্ছি আমি 14, মানে এখানে পাচ্ছি আমি 25-এর 6। এর আগে রয়েছে এটা 2-এর 3, মানে 2-এর 3 দিয়ে গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 25-এর 9 পাচ্ছি। আচ্ছা তার আগে রয়েছে দেখো 3 6 18 পাচ্ছে 23-এর 6, 23-এর 6 থেকে 25-এর 9টা বিয়োগ করছি, তাহলে 18 হচ্ছে এখানে লসাগু, এখানে পাচ্ছি 69, এখানে পাচ্ছি আমি 50, মানে এখানে পাচ্ছি আমি 19/18। 9 দুগুণে 18 একে 19-এর 9 সামনটা, 19-এর 9 ভাগটা হয়ে যাচ্ছে গুণ, তাহলে 18 বাই হচ্ছে 19, কারোরি করলে পাচ্ছি এখান থেকে আমরা 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো দেখো যেখানে a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ যদি 8:7:5 হয়, a প্লাস বি প্লাস সি যদি 60 হয়, সেক্ষেত্রে a:b:c কত। দেখো আমরা একটা অপশান টেস্ট করবো, ঠিক আছে। দেখো জাস্ট যে কোনো একটা নাও, ধরো এটা এ, এটা বি, এটা সি, তাই তো হবে। দেখো 3 আর 5 যোগ করলে কি 8 হয়, হচ্ছে। বি আর সি যোগ করে দেখো কত হয়, 7 হয়, হচ্ছে। দেখো এখানে 3 আর 2 যোগ করে দেখো 5 হচ্ছে, মানে আমাদের অপশান কিন্তু বেরিয়ে গেল অপশান এ। যদি এটা ডিটেলে করতে চাও যে কীভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে এক্স ধরে মুখে মুখে করবে এখানটা। দেখো a প্লাস বি হচ্ছে এখান থেকে 8x, ঠিক আছে। আচ্ছা বি প্লাস সি এখান থেকে কত, এখান থেকে পাচ্ছি আমি 7x, আর সি প্লাস এ কত, এখান থেকে পাচ্ছি আমি 5x। এখন তিনটেকে যোগ করলে দেখো দুটো করে আমার এবিসি আসবে, যেটা করলে পাচ্ছি আমি এখান থেকে কত না 7 8 15 পাচ্ছি 20x। সেক্ষেত্রে a প্লাস বি প্লাস সির মানটা পাচ্ছি এখান থেকে আমি 10x। এই মানটাই কিন্তু দেওয়া রয়েছে, যেটা কত না 60। তাহলে x এর মানটা এখান থেকে পাচ্ছি আমি 6, মানে এটা পাচ্ছি আমি 48, এখানে পাচ্ছি আমি 42, এখানে পাচ্ছি আমি 30, ঠিক আছে। এখন কি করবো, আমি এইটা থেকে একবার করে বিয়োগ করবো। দেখো a প্লাস বি যদি বিয়োগ করে সি পেয়ে যাবো, সি কত পাবো না 60 থেকে 48 বিয়োগ করলে পাবো এখান থেকে আমরা 12, ঠিক আছে। এবার দেখো বি আনবো, বি কী করে আনবো না সি প্লাস এটা বিয়োগ করবো, তাহলে 60 থেকে 30 চলে গেলে পড়ে থাকছে কত না 30। এবার দেখো এ আনবো, 60 থেকে 42 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 18, 6 দিয়ে যদি রেশিও করি মানে ভাগ করলে কত পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 2। অ্যান্সার এসে গেল আমাদের অপশান নেই, না হলে জাস্ট আমি যোগ করে দেখে নিতে পারতাম। নেক্সট চলো দেখো বলছে একটা নির্বাচনে দুজন প্রার্থী লড়ছে, বিজেতা প্রার্থী বৈধ ভোটের 48% পায়, আর বিরোধী কি হচ্ছে না বৈধ ভোটে 34% পাচ্ছে, ঠিক আছে। একজন পাচ্ছে 48%, একজন পাচ্ছে 34%। তো বলছে 21,000 ভোটের নির্বাচন হারে কে না বিরোধী পার্টি। আচ্ছা তাহলে বাকি ভোটগুলি অবৈধ ঘোষণা করা হয়, দেখে তাহলে মোট বৈধ ভোট কত। তাহলে বৈধ যে ভোট রয়েছে সেই ভোটের মধ্যেই কি এই গ্যাপটা কত না 21,000-এর গ্যাপ, 21,000-এর গ্যাপ, অর্থাৎ এই পার্সেন্টেজটা কত না 14%। তাহলে 14% সমান কত না 21,000, ঠিক আছে। আর ধরে নিই এখানে আমার 100% কত, তাহলে 21,000 বাই হচ্ছে কত না 14 ইন্টু হচ্ছে 100। 7 দিয়ে কাটলে দেখো 3 পাচ্ছি এখান থেকে, পাশে 3টে শূন্য, 2 কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 1500, ইন্টু করলে পাচ্ছি এখান থেকে আমরা 1 5, তারপরে দেখো 4টে শূন্য, 1,50,000 হচ্ছে আমার এখানে বৈধ ভোট। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পুরো বৈধ ভোটটা ধরলাম কি আমি 100% ধরে নিলাম, ঠিক আছে, আমার সুবিধা। নেক্সট চলো প্রদত্ত সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে 75% বৃদ্ধি পায়। দেখো 75% বৃদ্ধি পায় মানে কি, 100 ছিল হয়ে গেছে কত না 175, রেশিও করো দেখো পাচ্ছি এখান থেকে 4, এখানে আসছে আমার কত না 7, অর্থাৎ 4-এর সাথে কত গুণ করলে আমার
কত গুণ করলে আমি 7 পাবো? দেখো খুবই সিম্পল, যা 7-এর 4 গুণ করলেই তো হয়ে যায়। দেখো 4 4 কাটে 7 পেয়ে যাবো, তাহলে সেখানে 7-এর 4 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, দেখো বলছে এত টাকা এবিসির মধ্যে 2/3, 3/5 এবং 5/6 এই অনুপাতে ভাগ করা হলো, তাহলে এ আর সির ভাগের মধ্যে অন্তর কত? 3, 5, 6 এলসিএম করে পাই কত আমরা? 30 দিয়ে প্রথমে গুণ করে দাও। দেখো এখানে পাচ্ছি আমি 10 দুগুণে 20 পাচ্ছি, এখানে দেখো 6 পাচ্ছি মানে 18 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 5 মানে 25, আর তো কিছু হবে না। এখন এই তিনটেকে যোগ করো, কত হয় দেখো, এখানে পাচ্ছি আমি 38 পাচ্ছি, 38 5-এ হচ্ছে কত না 43, আর 20 পাচ্ছি এখান থেকে 63, তাহলে 63 মানটা কত এখান থেকে? 14175। কি চেয়েছে আমার এখানে? এ আর সির ভাগের মধ্যে অন্তর, এটা এ, এটা বি, এটা সি, অর্থাৎ আমার এখানে চেয়েছে 5-এর মানটা কত, তাহলে 5-এর মানটা কত হবে? 14175 বাই হচ্ছে 63 ইন্টু হচ্ছে 5। দেখো কাটাকুটি তো নিশ্চয়ই যাবে, নাহলে কী করে হবে আর। আচ্ছা আমি দেখি, ডাইরেক্ট দেখি পুরোপুরি কাটা যায় কিনা। দেখো 63 দিয়ে খাওয়াচ্ছি, 63 দুগুণে দেখো 126 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি, এখান থেকে আমি 15 পাচ্ছি, তাই তো 15, 157। আচ্ছা 63 দিয়ে 26, 3-এ হলে অনেক বেশি হয়ে যায়। আবার খাওয়াচ্ছি, এটা 126 পাচ্ছি, এখান থেকে আমি 1 পাচ্ছি, এখানে পাচ্ছি 3, মানে এখানে পাচ্ছি 225 পাচ্ছি, 225 মানে পাচ্ছি এখান থেকে কত না 1125 হচ্ছে আমার অ্যান্সার এখানে, অপশান সি। নেক্সট চলো, একজন দোকানদার 6,000 টাকায় কিছু পণ্য কেনে, সে 40% পণ্য 8% লাভে, কত শতাংশ লাভে তাকে বাকি পণ্যগুলো বিক্রি করতে হবে যাতে তার মোটের ওপর 25% লাভ হয়? আমি সাপোজ ধরে নিলাম যে 100টা পণ্য কিনেছে, প্রত্যেকটার দাম 1 টাকা করে, মোট টাকা কত না 100 টাকা, ঠিক আছে। এখন কি করছে না, এর মধ্যে সে 40% মানে 40টা পণ্য সে কিন্তু 8% লাভে বিক্রি করছে, মানে 40টা পণ্যর দাম হওয়া হয়েছিল কত না 40 টাকা কেনা দাম, এখন সেটাকে বিক্রি করছে কততে না 8% লাভে, মানে এটার উপর লাভ হচ্ছে কত না 8/100 করে ধরলে এখানে পাচ্ছি আমি 32, মানে 3.2, একটা পয়েন্ট বাদ দিলে, হ্যাঁ 3.2, ঠিক আছে। এখন দেখো বলছে তার মোটের ওপর কিন্তু 25% লাভ হয়, অর্থাৎ 100-র ওপর তার লাভ হবে কত না 25 টাকা লাভ হবে। তাহলে বাকি পণ্য মানে এই যে 60টা পণ্য পড়ে আছে, এই 60টা পণ্যের উপর তাকে কতটা লাভ করতে হবে? একটা জিনিস দেখো, 25 কিন্তু এখানে লাভ করতে হবে, 3.2 আমার লাভ চলেছে, লাগবে কত আমাকে আর? 25 থেকে 3.2 বাদ দিলে কত পাচ্ছি আমি আগে দেখে নাও এটা। দেখো এখানে পাচ্ছি আমি 8, এখানে পাচ্ছি আমি 22.8, তাই তো, হ্যাঁ 22.8, তাহলে 22.8 আমাকে লাভ করতে হবে কত না 60-এর ওপর, তাহলে 22.8 লাভ করতে হবে আমাকে 60-এর ওপর। পয়েন্টটা তুলে আমি নিচে একটা 100 নিয়ে নিলাম, মানে 10 নিয়ে নিলাম, সরি। এবার দেখো সেটা 100-এর ওপর কত লাভ হবে, এইটা বার করলেই তো আমার অঙ্ক শেষ। দেখো 0 0 সব কেটে যাচ্ছে এখান থেকে, 6 দিয়ে কাটো, দেখো এখানে পাচ্ছি আমি 3 6 18 পাচ্ছি এখান থেকে, 18 মানে 4 48, 6 আসতে কত হয় না 48। আচ্ছা মিলছে না কেন দেখে নিই, একটা বার চেক করে নিই, একটা মিনিট দাঁড়াও। দেখো 40% পণ্য 8% লাভে, তাহলে এখানে পাচ্ছি আমি 40-এর ওপর 8 বাই করলে আমি পাচ্ছি এখান থেকে 3.2। আচ্ছা মোটের ওপর তার কিন্তু 25 টাকা লাভ হচ্ছে, তার আলটিমেট এখান থেকে পাচ্ছি কত আমি 8 থেকে 21.8 হবে, সরি 21.8, ঠিক আছে, এটা অসুবিধা কি নেই, 21.8 আছে। আচ্ছা তাহলে 21.8, তাহলে 218-কে আমার মোটামুটি ভাগ করতে হবে 6 দিয়ে, তাই না। 3 6 18 পাচ্ছি এখান থেকে আমরা, 3 8 মানে 6 6 36 পাচ্ছি এখান থেকে আমরা, 2 3 6 18 দেখো 36.3, অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আমাদের, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। কী করলাম ভাই ভালো করে দেখে নাও, আমি ধরলাম যে 100টা পণ্য, প্রত্যেকটার দাম 1 টাকা, অর্থাৎ তার কেনা দাম কত না 100 টাকা। এই এত বড় টাকা নিয়ে হিসেব করে আমার লাভ নেই, তাহলে তার মধ্যে 40% পণ্য মানে কি 40টা পণ্য বিক্রি করছে 8% লাভে, মানে তার কেনা দাম কত না 40 টাকা, তারপর লাভ হচ্ছে কত না 40 ইন্টু 8/100 করলে 3.2 হচ্ছে লাভ। এমনি বলেছে কি তার মোটের উপর কিন্তু 25% লাভ হবে, অর্থাৎ 100 টাকার উপর লাভ হবে কত না 25 টাকা। তাহলে বাকি লাভ কত আছে না, বাকি লাভ পড়ে আছে 21.8। এখন 21.8 লাভ করতে হবে কতর ওপর 60-এর ওপর, তাহলে 100-এর ওপর কত লাভ হবে, এইটা বার করলে আমার হয়ে যাবে 36.3 হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে সীমা এমন হারে কাজ করে যাতে সে একটা কাজ 28 ঘন্টায় শেষ করতে পারে, ঠিক আছে, কিন্তু সে এই হারে মাত্র সে 7 ঘন্টা কাজ করে, ঠিক আছে। তারপর সে এমন হারে কাজ করে যাতে সে বাকি কাজটা 16 ঘন্টায় শেষ করতে পারে। যদি সীমাকে এই কাজটাকে একটানা শেষ করতে হয়, মানে অ্যাট এ স্টেজ করতে হয়, সেক্ষেত্রে তার মোট কত সময় লাগবে কাজটা করার জন্য, ঠিক আছে। দেখো টোটাল ওয়ার্ক সবসময় কী হয় না এফিসিয়েন্সি আর টাইম, তার নেওয়া সময় আর তার দক্ষতা গুণ করলে আমি কী পাই, টোটাল ওয়ার্কটা পাই, ঠিক আছে। আমি ধরলাম দেখো মোট কাজ কত, আমি ধরলাম দেখো এখান থেকে ধরলাম আমি 28 ইন্টু এক্স, আমি ধরলাম এখানে এফিসিয়েন্সি কত না এক্স,
ঠিক আছে, 28 ঘন্টা শেষ করছে, মানে ঠিক 28x হচ্ছে আমার এখান থেকে কিন্তু টোটাল কাজটা হচ্ছে আমার 28x। ঠিক আছে, এখন দেখো সে কি করছে না 7 ঘন্টায় কিন্তু 7 ঘন্টা ধরে কিন্তু এই একই হারে কিন্তু কাজটা করছে। তাহলে কতটা কাজ করছে না 7 ইন্টু এক্স হচ্ছে এফিসিয়েন্সি, 7x কাজ কিন্তু সে করছে। ঠিক আছে, তাহলে রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে না 28x থেকে 7x বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 21x কিন্তু কাজটা এখন পড়ে আছে। ঠিক আছে, এবার দেখো কি বলছে, তারপর সে এমন হারে কাজ করে যাতে বাকি কাজটা সে কিন্তু 16 ঘন্টায় শেষ করতে পারে। অর্থাৎ তার এফিসিয়েন্সি এখন কি হবে, এখন তার এফিসিয়েন্সি কি হবে না 28 হচ্ছে তার টোটাল কাজ হচ্ছে তোমার কত না 28x, 16 ঘন্টা আমাদের শেষ করে ফেলতে 28x/16, এইটা হচ্ছে তার এখন নতুন এফিসিয়েন্সি। কাটাকুটি করো, দেখো 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 7x/4। এখন এই এফিসিয়েন্সি যেটা পেলাম আমি, এই এফিসিয়েন্সি নিয়ে কিন্তু সে বাকি কাজটা করবে। সেক্ষেত্রে টাইম কত লাগবে, রিকোয়ার্ড টাইম জাস্ট বাকি কাজের জন্য কি হবে না 21x কে আমরা 7x/4 দিয়ে ভাগ করছি, অর্থাৎ 21x ইন্টু 4/7x পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা 3 দেখো এখানে কালো পাচ্ছি আমরা 3, 3 4 হচ্ছে 12, তাহলে বাকি কাজটা শেষ করছে 12 ঘন্টায়। এখন বলেছি কি মোট কত সময় নেবে কাজটা করার জন্য, আগে নিয়েছিল 7 ঘন্টা, দেখো এখানে বলে দিয়েছি 7 ঘন্টা, আগে নিয়েছিল 7 ঘন্টা, পরে নিচ্ছে কত না 12 ঘন্টা, টোটাল কত হলো না 19 ঘন্টা। 19 ঘন্টা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান ডি। আশা করি বোঝা গেছে, এটা অঙ্ক কিন্তু খুব আসছে, মানে এসেছিলো এই শিফটগুলোতে, ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। নেক্সট চলো দেখো বলছি বিনীতা 12,000 টাকা 9% সহজ সুদের হারে বিনিয়োগ করে, নির্দিষ্ট সময় পর এত টাকা পাচ্ছে। উপরোক্ত টাকাটি পাওয়ার জন্য সে কত সময়ের জন্য মূলধনটা বিনিয়োগ করেছিল। দেখো সুদ কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি, দেখো বিয়োগ করে দাও 6480, 12,000 টাকার ওপর 9% হারে আমি ধরলাম টি সময়ের জন্য, বাই হচ্ছে 100। এই শূন্য এখান থেকে কাটে, এই শূন্য এখান থেকে কাটে, 12 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমি 5 বারং 60, প্রথমে যায় না 4 বারং হচ্ছে, আচ্ছা না সরি 4 বারং 48, তাহলে দেখো 54তে কালো পাচ্ছি কত 6, তার টি সমান কত পাচ্ছি 6 বছরের জন্য সে বিনিয়োগ করেছিল এটা। ঠিক আছে, নেক্সট চলো দেখো একটা প্রদত্ত সংখ্যা বলছে এখানে কত না 758P09Q5, বলছে এটা 3 দ্বারা বিভাজ্য হয়, তবে P+Q এর ন্যূনতম মান কত হতে হবে। দেখো তাহলে কি করি আমরা, যোগ করি না, হাতে পাচ্ছে 12 হাতে পাচ্ছে কত না 20 পাচ্ছে এখান থেকে 20, আচ্ছা 20 আর 0 তো 20 আছে এখান থেকে বাদ দাও, 20 আর 9 পাচ্ছে এখান থেকে 29, 5 কত হচ্ছে না 34 তো, হ্যাঁ দেখে একবার 12 হাতে 20, হ্যাঁ 20 9 29, 5 হচ্ছে 34, তাহলে 34P+Q। এখন দেখো 3-এর মাল্টিপল কোথায় আছে, দেখো 3-এর মাল্টিপল কিন্তু 3 রং 27, এই করে করে গেলে কিন্তু 3 বারং 36 আছে, মানে আমাকে নিয়ে যেতে হবে কোথায় না 36-এ নিয়ে যেতে হবে। অর্থাৎ P+Q এর মান যদি আমি 2 আনতে পারি সেক্ষেত্রেই কিন্তু আমার 36 আসবে। তাহলে P+Q এর মানটা কত হচ্ছে এখান থেকে 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার, 2 মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, 3-এর মাল্টিপল আমরা কি করে করি, আমরা 3-এর মাল্টিপল গুণ করে করে করি, তো 3 দ্বারা বিভাজ্য মানে কি এই সংখ্যাটাকে হতে হবে কি যোগফল করলে আমি পাবো 3-এর মাল্টিপল, সেক্ষেত্রে আমার এখানে কিন্তু 2 হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে একজন অ্যাথলিট 14 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার মাঠের চারিদিকে 8 পাক ঘোরে 2 মিনিট 56 সেকেন্ডে, সেক্ষেত্রে তার বেগটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো 1 পাক ঘোরা মানে কি না পরিধি বরাবর ঘুরছে, তাহলে 2πr, তাহলে 8 পাকে কত যেন 8 ইন্টু 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর, 8টা কত এখানে না 14, 7 দিয়ে কালো পাচ্ছি এখানে 2, দেখো এখানে পাচ্ছি আমি 4, তাহলে 8 ইন্টু 4 ইন্টু হচ্ছে 22, আমি গুণটা পরে করবো থাক। দেখো এখন কিন্তু সে এইটা যাচ্ছে কত সময় না 2 মিনিট 56 সেকেন্ড, মানে 2 ইন্টু 60 প্লাস 56 মানে 176 সেকেন্ডে যাচ্ছে এইটা। ঠিক আছে, 176 সেকেন্ডে যাচ্ছে 8 ইন্টু 22 ইন্টু 4, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত এত মিটার, 1 সেকেন্ডে কত যাচ্ছে ওটাই তো বেগ, বাই 4 কত হচ্ছে না 176। দেখো 8 আর 22 কত হয় 176 হয়, পুরোপুরি কেটে যায় এটার সাথে এটা, তাহলে পড়ে যাচ্ছে কত না 4 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 4 মিটার মানে 4 মিটার পার সেকেন্ড হচ্ছে তার বেগ, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক চলো দেখো বলছে এখানে 220 মিটার 231 মিটার এবং 319 মিটারের বাহুবিশিষ্ট একটা ত্রিভুজাকার মাঠের ক্ষেত্রফল একটা বৃত্তাকার বাগানের ক্ষেত্রফলের 15 গুণ, সেক্ষেত্রে বৃত্তাকার বাগানটির ব্যাস কত আমাদের এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এটা কিন্তু আমার 11 দিয়ে কাটাকুটি যায়, 11 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 20, এখানে পাচ্ছি আমরা 21, এখানে দেখো পাচ্ছি 11 গুণ 22 9, তার মানে দেখো এটা 20 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার করলে এটা কিন্তু 29 স্কোয়ার হয়, তার মানে বলতে চাই যে এটা কিন্তু এটা সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা। ঠিক আছে,
এইটা সমান সমান কী হবে না, এই ক্ষেত্রফলটা একটা বৃত্তাকার বাগানের ক্ষেত্রফলের 15 গুণ। 15 গুণ কার হবে না, 22 মানে পাই আর স্কোয়ার। এটা মানে কি না, পাই আর স্কোয়ার বৃত্তাকার বাগান, তার 15 গুণ। এখন আমাকে এখান থেকে আর স্কোয়ারের মানে আর এর মানটা বার করতে হবে। আচ্ছা দেখো 22 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমি 10, তো পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5 পাচ্ছি, 5 দিয়ে 15কে কাটলে পাচ্ছি আমরা 3, 3 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 77। তাহলে আর স্কোয়ারের মানটা কত পাচ্ছি এখান থেকে না, 7 ইন্টু 77, মানে 7 ইন্টু 7 ইন্টু 11, সেক্ষেত্রে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 7√11। এখন প্রশ্ন কী বলছে এখানে দেখো, বাগানটার ব্যাস কত, মানে 2 আর এর মানটা কত না, 2 ইন্টু 7√11, 14√11 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এইগুলো এই ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, কতগুলো পারছো নিজেরা অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।